পর্যটন মন্ত্রণালয়ে সব নারীরাই আছে, সুতরাং নারীদের অনেক সুযোগ আছে। তারা তাদের মেধা বা প্রতিভা যদি থাকে, তারা এই পর্যটনে অনেক কাজের সুযোগ আছে। আমরা যেমন চেষ্টা করছি ট্যুরিজমটাকে আরো যাতে ভালোর দিকে নেওয়া যায়, এটা আরো যেন প্রসার হয়, সেদিকে আমরা আগামীতে কাজ করবো। এখানে আমরা নারীদের ইনভলভমেন্টটা চাচ্ছি। আমি জানি যে ট্যুরিজমে নারীদেরই আমার লাগবে কাজ করানোর জন্য। পরিকল্পনা তো অনেকই আছে, কিন্তু সব পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে আস্তে আস্তে করতে হবে। এখন প্রথম পরিকল্পনা যেটা থাকবে, আমি যেটা মনে করি, যেটা আমাদের মাননীয় চেয়ারম্যান, মাননীয় প্রধান মন্ত্রী যেটা বলেছেন যে মেয়েদের 31 দফার ভিতরে কিন্তু আছে আমাদের নারীদের ক্ষমতায়ন, নারীদের আর্থিক সচ্ছলতা, সবকিছু মিলিয়ে কিন্তু একটা আমরা পদক্ষেপ নিয়েছেন উনি, যেটার পরিপ্রেক্ষিতে আমরা ফ্যামিলি কার্ডটা যেটা আসছে, যে প্রতিটা নারীর হাতে সে ফ্যামিলি কার্ড চলে যাবে। পরবর্তী সময় নারীদের আরও যাতে তাদের সন্তানদের বিশেষ করে তাদের মেয়ে সন্তানদের লেখাপড়া যাতে আরো ভালো সুযোগ সুবিধা আসে, সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হবে। এটা হলো সরকারিভাবে এই পদক্ষেপগুলি আছে। আর আমি যেহেতু একজন নারী, স্বাভাবিক আমি চাবো যে আমাদের নারীদের সুযোগটা যেন বেশি থাকে। সেটা যেমন চাকরি বেলা যেমন আছে, সেভাবে রাজনীতিক অঙ্গনেও যেন নারীদের ভূমিকা আরো বেশি থাকে। কারণ আপনারা দেখেছেন আমাদের নারীদের অংশগ্রহণ রাজনীতিতে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। আমরা চাই যে একটা রাষ্ট্র গঠনে নারীদের বড় ভূমিকা, কারণ নারীরা যেমন ঘরও সামলাতে পারে, তারা তাদের পাশাপাশি তারা তাদের দেশকেও চালাতে পারবে এবং রাষ্ট্র পরিচালনা তাদের ভূমিকা রাখতে পারবে। অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আমি মনে করি পুরুষদের তুলনায় নারীদের বেশি ভালো। আগামীতে নারীরা যাতে ব্যবসায় যেমন নারী অনেক কিন্তু উদ্যোক্তা চলে আসছে, আমার ব্যবসায় ক্ষেত্রে অনেক নারী উদ্যোক্তা আছে। পাশাপাশি আমরা চাই সেই উদ্যোক্তা যাতে আরো ভালোভাবে তারা বিজনেস করতে পারে, তাদের প্রতিষ্ঠানগুলো তারা ভালো চালাতে পারে। সেই দিকে আমরা চাচ্ছি যে তাদের যেসব সুযোগ সুবিধা সরকারের পক্ষে দেওয়া সম্ভব হবে, আমরা সেগুলি চালু করব। এবং পাশাপাশি তাদের রাজনীতি করার অনেক আগ্রহ আছে, তারা দেশের কাজ করতে চায়, তার নিজের এলাকার উন্নয়নে কাজ করতে চায়। সেক্ষেত্রে রাজনীতির অঙ্গনেও তাদের যাতে অবস্থানটা আরো দীর্ঘ হয় এবং আরো যেন সুযোগ প্রসারে সেদিকে কাজ করবো। এটা তো আপনারা বিগত সময়ে এটা কথা বলছেন, এখন তো আমাদের নতুন সরকার এসেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামীতে সেটা যাতে সহজভাবে নারীরা পায় সেদিকে উনি কাজ করবেন। আমরা তো আমাদের যাত্রীদের নিরাপত্তাটাই প্রথম দেখবো। আমরা প্রথমেই দেখছি যাত্রীর নিরাপত্তাটা। যখন এয়ার স্পেসটা আমরা ক্লিয়ার পাবো, তখন অবশ্যই আবার বিমান চলাচল হবে। রেমিটেন্সের ক্ষেত্রে কোনো দেখতেছেন কিনা আপনি? যুদ্ধের কারণে রেমিটেন্স, বাংলাদেশ রেমিটেন্স আসে, ওইটা তো আপাতত এখন যদি ডিপেন্ড করতেছে যুদ্ধটা কত দিন লিঙ্গার করবে সেটার উপর ডিপেন্ড করছে। আপাতত আমাদের এখনো সমস্যা হচ্ছে না, পরবর্তী পর্যায়ে বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে টার্ন নেয়।